সবাই বলল যে আমি আই ক্যান ডু বোথ গার্ল, আমি শো অফ করি, আমি ফ্লেক্সিং করি। সো আজকে আরেকটু ফ্লেক্স করলাম তোমাদের সাথে। এখন আমি প্রাউডলি বলতে পারি যে ইয়েস, আই ক্যান ডু বোথ। এটা কিসের জন্য? তাহলে আমার ভিডিও দেখতে হবে। তো এমপ্লয়ি উনি সিক হয়ে গিয়েছে, আসে নাই। সেদিন হচ্ছে স্যাটারডে ছিল। স্যাটারডেতে সবাই জানো যে এখানে অনেক বিজি যায়। তো আমাদের প্রথম যে শপটা আছে সেখানে অলরেডি 2 জন আছে, তার সাথে আমার ভাইও আছে। আর এই নিউ শপে যেহেতু এটা নিউ, তো আমরা চাচ্ছি না লাইক বেশি হিবিজিবি করতে। তো পাপা আর আমি ছিলাম। আমি বাবাকে বলছি যে সব কিছু আমি নিব, আমি দায়িত্ব নিব। তো পাপা তো একদম টেনশনে পড়ে গিয়েছে যে আজকে স্যাটারডে, আজকে এত ক্লায়েন্ট আসবে, কিভাবে কি হবে। তো আমি বলছি না, আমি করব। তো আমি সকাল 10টা বাজে বের হয়েছি, বাজার করেছি, তারপর শপে যে সব কিছু কেটে আমি এগুলা ফিল করে রেখে দিয়েছি। লাইক 10 কেজির মতো সালাদ, 5 কেজির মতো টমেটোস, যত ভেজিস আছে সেগুলো কেটে ক্লিন করে আমি হচ্ছে রেডি করে রেখেছি। কারণ আমি জানি আজকে সন্ধ্যার সময় অনেক মানুষ যাবে। তো আমি এর মাঝে চিন্তা করতেছিলাম যে আমার ভিডিও দিতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, কিছুই করা হয়নি। তো আমি এগুলা কাটাছেঁড়া করেছি, ঘর ঝাড়ু দিয়েছি। তো পাপা তার একদিন আগে আবার আমাদের ফার্স্ট শপ সকাল 5টা পর্যন্ত খোলা থাকে, লাইক ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। তো ওখানে ছিল। তো পাপাকে আমি বলছি আচ্ছা তুমি ঘুমাও, আমি সকালে যেইগুলো করব। 5 লিটারের হচ্ছে আমি হোয়াইট সস করেছি। তারপর হচ্ছে আরেকটা সস আছে, ওই সস করেছি। তো এখানে আমি সব কিছু কেটে রেখেছি, টুকিটাকি সামনে গুছগাছ করেছি। তো বিকেলে হচ্ছে অলরেডি সব ওপেন করা হয়েছে, সেটা ভিডিও নেওয়া হয়নি। বাসায় আসছি কোনো রকম করে। তো ইউকে থেকে আঙ্কেল আসছে একটা, আমাদের পরিচিত আঙ্কেল। আন্টি আসে নাই। তো আন্টি আমার জন্য আর আম্মুর জন্য গিফট পাঠিয়েছে, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ শারমিন আন্টি। তারপর হচ্ছে কোনো রকম করে আমি খেয়ে নিয়েছি, লাঞ্চ করে নিয়েছি। এটা হচ্ছে মোরগ পোলাও ছিল। তারপর শপে চলে গিয়েছি। দেন শুরু হয়েছে কাস্টমার আসা। 7টা থেকে 11টা পর্যন্ত একটানা এরকম কাস্টমার ছিল, আলহামদুলিল্লাহ। সো এমপ্লয় আসুক ও না আসুক, নিজেদের বিজনেস নিজেদেরই করতে হবে। নিজেদের বিজনেস যেভাবে আমরা ভালোবেসে করি তা কখনো থার্ড পার্সন বুঝবে না। সো অনেকজন বলবে হ্যাঁ তুমি করতেছো বা কিছু, বাট নিজেদের কাজ করাতে আলাদা একটা শান্তি আছে, রাইট? তো আমি আই ক্যান ডু বোথ কেন বলেছি তোমরা মেবি বুঝতে পারছো। সো আমি এখন লাইক বিজনেসও আমি সামাল দিতে পারি। অনেকজন বলে হ্যাঁ ফ্লেক্স করো, এটা করো, এটা করো। সো যে রাধে সে চুলো বাঁধে। সো যে ঘরের কাজ করে সে বাহিরের কাজও করতে পারে। তো পাপার আমার উপর অনেক প্রেশার গিয়েছে। দেন 1টা বাজে অফ করে বাসায় চলে যেয়ে শাওয়ার নিয়ে ডিনার করে নিয়েছি, রাত 3টা বাজে ঘুমাতে গিয়েছি। সো এই তো আমাদের ব্লগ। এর জন্যই ভিডিও আপলোড দেওয়া হয় না। কেমন লেগেছে অবশ্যই জানাবা। বাই বাই।